কি করি বলুন তো, স্যাটারডে সানডে হলেই যে মন যে করে উড়ো উড়ো। নমস্কার, রোজকের গিন্নির সাথে একটি নতুন মিনি ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজকের দিনটি হলো স্যাটারডে, আর আমরাও তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু রাস্তার এদিক ওদিক ঘুরতে। হঠাৎ করেই প্ল্যান করা হলো। নর্মালি স্যাটারডে সানডেতে রাস্তায় এদিক ওদিকে লং ড্রাইভে যাওয়াই হয়, কখনো সেটা প্ল্যান করে কখনো প্ল্যান ছাড়া, কিন্তু আজকে একরকম প্ল্যান ছাড়াই বেরিয়েছি। সকাল থেকে ভীষণ রাগ হচ্ছিল জানেন তো, কতদিন ধরে বলছি চলো একটু ড্রাইভ করে নিজেরা মিলে পুরীতে যাই, কিছুতেই রাজি করানো যায় না তাকে। তার এ কাজ ও কাজ মিলিয়ে আর যাওয়া হয় না, শুধু রাস্তায় এদিক থেকে ওদিক ঘুরে নিয়েই চলে আসি। আজকেও তাই হয়েছে, কিন্তু সকালে একবার প্ল্যান করেও ফেলেছিলাম জানেন তো, ব্যাগও গুছাতে নিয়ে নিয়েছিলাম যে চলো আজকে একটা দিন যাব পুরীতে, একদিন থেকে কালকে আবার বিকেলে চলে আসব। কিন্তু তার হলো না। আসলে ছেলেটার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার মধ্যে বৃষ্টির ওয়েদার ছিল সকাল থেকেই, তাই ভাবলাম গিয়ে যদি আবার ঠান্ডা লেগে যায়, সামনেই এক্সাম স্টার্ট হবে, তাই ক্যান্সেল করলাম। তাও বললো এত সুন্দর ওয়েদারে ঘরে বসে থেকে লাভ নেই, পুরীতে না যাই তাতে কি হয়েছে, বাইরে থেকে বরং লাঞ্চটা করে এদিক ওদিক ঘুরে চলে আসি, আজকে আর একটু দূরে যাব গাড়ি নিয়ে। আমি বললাম ঠিক আছে, তাই সই, তাই চলো না হয়। আমরা অন্যান্য সময় কটক অবধি এসে নিয়ে ব্যাক করে যাই, আজকে একটুখানি ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। কি দারুণ লাগছে দেখছেন চারিদিকটা, রাস্তার দুধারে ছোট ছোট পাহাড়, আর তার সাথে সাথে এই সবুজ গাছে কি সুন্দর ফুল ধরেছে, দেখে এত সুন্দর লাগছে। রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম ফটো তুলবো বলে, এখন আরেকটু এগিয়ে এসছি। এই জায়গাটার নামটা আমি ঠিক ভুলে গেলাম, তার জন্য বলতে পারলাম না। ওই পুরীতে যাওয়ার আগে সবসময় আমরা এখানটার থেকেই ব্রেকফাস্ট করি, তাই এখানে একটু দাঁড়ালাম এখন একটু চা কফি খাবো বলে। লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, করে ঠোরে আরও একটু এগিয়ে চলেও এসছি। এখন ওই বিকেল 4টে সাড়ে 4টে মতন বাজে। আমরা বেরিয়েছিলাম ওই 1টার দিকে, অনেকটা রাস্তায় এসছি, মাঝে একবার দাঁড়িয়েছিলাম লাঞ্চ করতে। এখন একটু চোখটা লেগে এসছে, ভাত খেয়েছি তো তাই ঘুম ঘুম পাচ্ছে, ওর জন্য এখন এসছি একটুখানি চা খাবো বলে দাঁড়ালাম। চা তো খাবো না, খাবো কফি। আর আমার ছেলের কাণ্ড দেখুন, যেখানেই ও যাক না কেন ঠিক ওর নিজের জিনিসটাও খুঁজে নেবেই। কোথার থেকে একটা এই খেলনা বের করেছে, নিয়ে ভেসে বেজায় খুশি। আর এখন আমরা খাবো একটু গরম গরম কফি, আর তার সাথে একটু চিপস নিয়ে নিয়েছি, ঘুমটাও একটু কাটবে। কফিটা দারুণ বানিয়েছে। এরকম ওয়েদারে পাহাড়ের কোলে দাঁড়িয়ে এরকম চা কফি খেতে আমাদের কার না ভালো লাগে বলুন তো, আমরা সবাই কিন্তু এটা পছন্দ করি। সত্যি জায়গাটা এত সুন্দর যে এখানে না দাঁড়িয়ে ফিল না করলে ভাষায় প্রকাশ করা যাবে না, আর বোঝানোও যাবে না। সামনেই একটা ছোট্ট মতন পাহাড়, আর তার সাথেই মনে হচ্ছে যেন পাহাড়ের কোলে নেমে এসছে এই জায়গাটা। আর এমন একটি জায়গায় যদি নিজের কাছের মানুষটির সাথে কিছুটা সময় কাটিয়ে নেওয়া যায়, তাহলে মনে হয় খুব একটা মন্দ লাগে না। আমার ছানা বড় হয়ে গেছে, ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে পাপা মামামের ভিডিও করার জন্য। চলুন, চাটা তো খাওয়া কমপ্লিট, এখন এবার যাওয়া যাক। আর একটু এগিয়ে তারপর ব্যাক করব। দেখতে দেখতে সন্ধেও নেমে যাচ্ছে। আর আমার ছানাকে দেখুন, দুনিয়ার সব খেলনা নিয়ে নিয়েছে, একদিকে ললিপপ, একদিকে খেলনা। পাহাড়টা দেখেছেন কি দারুণ লাগছে না দেখতে। চলুন আর একটু দূরে যাব, তারপর ব্যাক করব। পুরীতে তো আর যাওয়া হলো না, কি আর করা যাবে, রাস্তায় ঘুরেই শখ মেটাই। তবে চারিদিকের দৃশ্যটা দেখতে মন্দ লাগছে না। বহুদিন পর এতটা দূরে এলাম, নর্মালি এত দূরে আসা হয় না। পুরীতে গেলেই একমাত্র এই জায়গাটাই টাচ করা হয়, না হলে আর আসা হয় না। আজকে অনেক দিন পর দুজনে মিলে এলাম এতটা দূরে। তবে আজকে ঘোরাটা ভালো হলেও খাওয়া দাওয়াটা একদমই ভালো হয়নি। আসলে আগের দিন এরকম লাঞ্চে বেরিয়ে 3টে বেজে গেছিলো বলে আমরা কোনো হোটেলে খাবার পাচ্ছিলাম না, এত হ্যারেস হতে হয়েছিল তার জন্য। এর জন্য এইবারও ভয়তে
3টে বাজার আগেই সামনে যে রেস্টুরেন্ট পড়েছে সেখানেই ঢুকে পড়েছে। সেখানে না পেলাম কোনো স্পেশাল খাবার, না খাবারের টেস্ট ঠিকঠাক। এমনিতেই আমার এখানের খাবার দাবার ভালো লাগে না, তারপরেও যদি একটু ভালো হোটেল হয়, রেস্টুরেন্ট হয়, তাহলে একটু খাবার দাবারটা ভালো হয়, সেটাও হয়নি। তার জন্য আমার বর আজকে আমাকে বলেছে আজকে নাকি আমাকে পুরো দিন রান্না থেকে ছুটি দেবে, রাত্রেও আমাকে বাইরের থেকেই খাবার খাওয়াবে। আমি বললাম ঠিক আছে, তাহলে রাত্রেও আজকে বাইরেরই খাবার হবে। ভালোই হলো বলুন, ভালোই মজা। একদিন পুরো রান্না বান্না না করে সারা দিন খাও দাও আর ঘুরে বেড়াও, কি মজা না? যদি রোজটা এমন হতো তাহলে কত ভালোই না হতো। যাই হোক, একসাথে তো সব কিছু ভালো পাওয়া যায় না। চলুন, অনেকটা দূর এসছিলাম, এবার আস্তে আস্তে ব্যাক করছি। সন্ধে নেমেই আসছে, চারিদিকে রাস্তার লাইটও জ্বলে গেছে। এবার বাড়ি ফেরা যাক। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, অনেক ঘন্টা, প্রায় 5-6 ঘন্টা আমরা ঘুরে বেড়ালাম। এতক্ষণে পুরীতে চলে যেতাম, সেটাইও আমাকে বলছে যে পুরীতে গেলে এতক্ষণে গিয়ে আমরা পৌঁছাতাম, তা বেশ ভালোই হতো। কিন্তু সে যখন আর হলো না, তার ভেবে লাভ নেই। পাহাড়টা দেখুন, আমি এই পাহাড় দেখলে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকি, যেন চোখই সরানো যায় না। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।